আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো এই যে দেখছেন শশার মানে গাছ এই যে বড় মোটামুটি হয়ে গেছে, 2 পাতা 4 পাতা 6 পাতা, মানে 6 পাতা ফলেছে। আর কিছু কিছু গাছ এই যে নতুন করে লাগানো হয়েছে যেগুলো নষ্ট হয়েছিল, যে ঘুঘু পাখি, এই পাখিগুলো অধিকাংশ সময় আর কি এই মানে যখন গাইজা ওঠে তখন আর কি প্রথম কুশিটা আর কি কলিটা ওইটা খায় ফেলে। তো এখানে এই যে লম্বায় লম্বায় মানে এইদিকে পাতালে পাতালে আছে 60 ফিট, হ্যাঁ, আর এইদিকে লম্বায় লম্বায় আছে আপনার 170 ফিট। তো 60 ফিটে আমি এই যে মানে কিছুটা বাদ দিয়া, এইটা তো হইতাছে এই যে তারের জন্য মানে খুঁটি, এই যে তার এখানে দেওয়া হয়েছে। তো এই খুঁটি বাদ দিয়া এই মাঝখানে এই যে বাতার খুঁটি দেখতেছেন, এই খুঁটি দেওয়া হয়েছে আপনার 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এই যে দুই পাশে 2টা, এটা সহজেই ধরে তাহলে 10টা, 60 ফিটে 10টা খুঁটি দেওয়া হয়েছে। তো মানে আপনার 6 ফিট অন্তর অন্তর আর খুঁটি দেওয়া হয়েছে বাঁশের বাতার। তো এই যে এখন হইতেছে রশি টানানো হইতেছে। এই যে দেখেন, এই যে এইভাবে বাঁশের বাতা দিয়া এই যে প্রত্যেকটা খুঁটিতে এইভাবে মানে একটা করে খুঁটি, বাঁশের বাতার খুঁটি, তারপরে এই যে এইভাবে পাতালে পাতালে এই যে একটা করে বাঁশের বাতা এইভাবে বাতে দেওয়া হয়েছে। এখন এই যে সুতাটা, এই সুতাটা মানে এই বাঁশের উপর দিয়া এইভাবে প্রত্যেকটা বাঁশের বাতার উপর দিয়ে ভেজে চলে গেছে ওই পাশে, মানে সুতাটা থাকবে এইটার উপরে, এই এই বাঁশের ইয়াটা বাতাটা আছে এইটার উপরে থাকবে, আর এই সুতাটা থাকবে এই বাঁশের বাতার উপরে। তো এইভাবে দেওয়া হবে মাছাটা। এই দেখেন এই যে বাঁধা হইতেছে, কীভাবে বাঁধেন? এই যে বাঁধ তো দিতে হবে টাইট করে একদম, না? মানে শশা হইলো এমন একটা জিনিস, মানে এখানে বসে থাকতে হবে 24 ঘন্টা, মানে প্রতিদিন 1 মাসের মধ্যে 1 মাসে বসে থাকা লাগবে। মনে করেন যে এই যে এটার যে হাত পা আছে, এটা শশার হাত পাকে বলে কুরিয়া, না? কুরিয়া হাত পা মানে অলস। এর হাত পা যে এই যে সুতার মধ্যে পেঁচায় ধরবে, মানে এরকম ইয়ে হয় না, যেমন লাউ তারপরে করল্লা এগুলার হচ্ছে হাত পা যে পেঁচায় ধরে না, এই শশার আবার ওইটা হয় না, ও মানে মাটিতে পড়ে থাকে। এই জন্য এটা মানে সব সময় উঠায় দেওয়া লাগে, এই যে সুতার মধ্যে উঠায় বাঁধে দেওয়া লাগে, মানে সব সময় শশার মধ্যে থাকা লাগে। শশাতে পরিশ্রম বেশি। এই যে এটা খুঁটিতে ছড়া হয়ে গেল, ওইটা খুঁটি সমান সমান মানে এই সুতাটা আগে টানা হয়েছে। এই যে এই সুতা আগে টানার কারণ হইতেছে এই যে মানে এই বাতাটা যে দিতেছে, এই বাতাটা মানে সবগুলার খুঁটির বাতাটা যেন একুরে দেয়, উঁচা নিচা যাতে না হয়, না? উঁচা নিচা 1 ইঞ্চি 1 চুলো উঁচা নিচা হবে, একদম লাগে থাকবে সবসময়। এইটা এটা কি বান? শাখামুড়ি, এটা গালা পেঁচি, গালা পেঁচি, শাখামুড়ি, আরেকটা কি বান? ঘাড় পেঁচি, মরং, মানে নামের শেষ নাই বানের নাম। এইভাবে পেঁচা দিলে আর কি আসলে বানটা মানে শক্ত হয়ে থাকে, এটা লুজ হয় না। এটা এটা হইতেছে কি কট সুতা, না? এই যে এখানে এই যে তারটা ওই মাথা থেকে তারপরে এই যে এই মাথা টানা হয়েছে। এখন এইটা টানা হয়েছে, এর কারণ হইতেছে যে এই সুতাটা, হ্যাঁ, ওই পাশ থেকে ওই পাশে একটা এরকম টানা তার দেওয়া হয়েছে, এই যে জিআই তারের। তো এই সুতাটা ওই পাশে যে একটা ইয়ে আছে টানা, এই যে এরকম জিআই তার আছে, ওই তার থেকে বাঁধে তারপরে এই যে বাতার উপর দিয়ে আনে এইখানে এনে বাঁধা দেবে। হ্যাঁ, তো এখানে যদি আপনি বাঁশ দিতে চান তাহলে আপনার খরচ বেশি হবে, আর খাটুনি বেশি, বাঁশ কাটা লাগবে, অনেক কিছু করা লাগবে। বা তারপরে অত ঝামেলা না করে এরকম তার দিলে মানে সুবিধা হয়। এই তারটা অনেক বছর ব্যবহার করা যায়, আর বাঁশ তো আপনার 1বার বা 2বার ব্যবহার করা যায়, এর বেশি ব্যবহার করা যায় না। অবশ্যই এই যে বাতাগুলো আছে এগুলা কিন্তু 2-3বার ব্যবহার করা যায়, হ্যাঁ, কারণ ওগুলা অতটা বেশি নষ্ট হয় না। তো এইভাবে বাইন্ধা দিছি। তো এই যে দেখেন কতগুলো গাছ, কিন্তু 2, 4, 6, 8, 10টা পাতা বা 12টা পাতাও দিছে। তো এটার জাতের নাম হইতেছে গ্রিন বয় শশার জাত। তো শশার জাতের কিন্তু মানে অভাব নাই, অনেক রকমের জাত। হ্যাঁ, তো শশাটা আপনার লাগানোর হয়েছে 10 থেকে 12 দিন সময় হয়েছে আর কি। তো আশা করা যায় আর 15 থেকে
16 দিনের মধ্যেই কিন্তু ফল চলে আসবে। তো ওই সময়টাতে মানে কাঁচা বাজারের একটা জিনিস কি আপনার এক এক সময় মানে এক এক দাম থাকে, কোনো সময় কমে যায়। তো যখন হচ্ছে দামটা থাকে ওই সময় যদি সময়টা ধরা যায় মানে ফসলটা আসে আর কি গাছের মধ্যে, তাহলে কিন্তু মানে এই কৃষিতে মানে সবজি চাষে কিন্তু লাভ করা যায়। যেমন এমনও আছে যে যদি হচ্ছে ভালো মতো সুযোগ পাওয়া যায় তাহলে এখানে যেটুকু জমি আছে এই জমির মধ্যে কিন্তু আপনার 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত শসা বিক্রি করা সম্ভব। আবার যদি দাম ওইভাবে কম যায় তাহলে আপনার খরচটা উঠানো কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। তো এই যে এর আগের যে শসাটা ছিল ওইটাতে আপনার 70 টাকা 80 টাকা এরকম পর্যন্ত কেজি পাইকারি বিক্রি করা গেছে, কিন্তু এখন কিন্তু ওই দামটা নাই। হ্যাঁ, তো যদিও শসা যদি 20 টাকা করেও কেজি যায় পাইকারি দরে, তাও কিন্তু মানে একটা পোষানোর পর্যায়ে চলে যায়। কিন্তু যদি 6 টাকা 5 টাকা এরকম কেজি যায় তখন কিন্তু আপনার খরচটা ওঠানো কষ্ট হয়ে যায়। আর একটা জিনিস কি জানেন, যারা হইতাছে নতুন শসার আবাদ করেন বা কল্লার আবাদ করেন অনেকে কিন্তু এটা জানে না। হ্যাঁ, এই যে এই পাতাটা আছে, যে পাতাটার উপর মানে সুতাটা থাকবে, এই সুতাটা, এই যে এই সুতাটা, এটাই হইতেছে কিন্তু মাচার সুতা। তো এই সুতাটার মানে এই পাতাটা আছে না, এই পাতাটা কিন্তু আপনাকে এই যে এইখানে এই যে জায়গাটা, এই যে পাতার এই জায়গাটা, এটা কিন্তু আপনাকে ভালো করে মাঠায় দিতে হবে। যদি আপনি মাঠায় না দেন তাহলে কিন্তু এই সুতাটা যে আছে এটার উপরে, এই সুতাটা কিন্তু আপনার কেটে যাবে। তো এরকম সমস্যা কিন্তু অনেকেই পড়েন, বুঝছেন? তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এরকম এই পাতাটা, এই যে উপরে যে পাতাটা থাকবে, যেটার উপর আর কি সুতাটা থাকবে, ওই পাতাটা আপনার মাঠা দিতে হবে, সুন্দর করে মসৃণ করে দিতে হবে। যদি মসৃণ না করেন তাহলে এই সুতা আপনার থাকবে না। হয়তো আপনি যখন বাঁধবেন তখন হয়তো থাকতে পারে, কিন্তু যখন হচ্ছে এটার উপর প্রেশার পড়বে, হ্যাঁ, গাছ উঠবে তারপর প্রেশার পড়বে, ফসল ধরবে, ওটার একটা চাপ আছে, তখন কিন্তু এই সুতাটা কেটে যায়। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন।